স্বর্গীয়া বিজলি পালের স্মৃতির উদ্দেশ্যে কেশব চক শীতলা স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এ বছরে চতুর্থ বছরে পড়ল এই রক্তদান শিবির। ক্লাবের পক্ষে ছিলেন সভাপতি জওহরলাল সাধুকা, সম্পাদক দিবাকর পাল, ক্লাবের উদ্যোক্তা স্বর্গীয়া বিজলি পালের সুযোগ্য নাতি তরুণ কুমার দে ও তুষার কান্তি দে, কন্যা শিপ্রা দে ও দীপালি বাড়ুই ও ভাই শিব শঙ্কর দাস। বিশিষ্টদের মধ্যে ছিলেন জেলা পরিষদের সদস্য পঙ্কজ কারক, তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা অধিকারী ছাড়াও আরও বহু ব্যক্তি। তবে এত কিছুর মাঝে একটি ভালো ছবি ধরা পড়ল। মনের জেদ আর অদম্য সাহস থাকলে সব কিছুই জয় করা সম্ভব। সেই দৃশ্য ধরা পড়ল এই রক্তদান শিবিরে। গাছ থেকে পড়ে শরীরের বাম দিক প্যারালাইসিস, তাতে কি আমি পূর্বেও সুস্থ থেকে যেমন রক্তদান করেছি তেমনই এখনও রক্তদান করব। হুইল চেয়ারে বসেই রক্তদান করলেন কেশবচক গ্রামের মৎস্যজীবী পরিবারের এক যুবক রণজিৎ পাত্র। দেখুন সেই ছবি। কে কি বলছেন শুনুন। তারকেশ্বর থেকে নিজস্ব সংবাদদাতার রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। কেশবচক শীতলা স্পোর্টিং ক্লাব শুধু রক্তদান কর্মসূচি না, আমরা সারা বছরব্যাপী বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মসূচি এই ক্লাব প্রাঙ্গণে আমরা সংগঠিত করি। আমরা একদম বছরের প্রথমে যুব দিবস থেকে শুরু করে সরস্বতী পূজা এবং সেখানে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা অংশগ্রহণ করে। রবীন্দ্র নজরুল সঙ্গীত সন্ধ্যা থেকে শুরু করে আমাদের বিভিন্ন দিবস পালন, 15ই আগস্ট, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, মহালয়া পুণ্যলগ্নে আমরা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করি। এছাড়াও বিভিন্ন সামাজিক সংস্কৃতি যে কর্মসূচি, সামাজিক যে সচেতনতা কর্মসূচি, ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে সেগুলো করি। আমাদের ওমেন এম্পাওয়ারমেন্ট লক্ষ্যে আমরা এখানে বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা আমাদের করা হয়। বিভিন্ন সংস্থার হাত ধরে সেলাই থেকে শুরু করে বিভিন্ন হাতের কাজ এখানে শেখানো হয়। এর পাশাপাশি মহিলা ফুটবল প্রতিযোগিতা, যেটা আমরা কয়েক বছর যাবৎ এখানে অনুষ্ঠিত করছি। মেয়েরা তারা যে সমাজ পিছিয়ে নেই, তাদেরকে এগিয়ে আসা দরকার, সেই জন্য আমরা এখানে ফুটবল প্রতিযোগিতা সংগঠিত করি। এই যে আপনাদের রক্তদান শিবির চলছে, এখানে আপনি রক্তদান করছেন, রক্তদান করতে কেমন লাগে? এই প্রথম অবস্থা, এই প্রথম দান করছেন। অনেক মানুষের রোগ প্রতিরোধ, মানে শরীরে তো অনেকে রক্ত রয়ে আছে, থ্যালাসেমিয়া রোগে সবার শরীরে রক্তের প্রয়োজন। তাদের দিয়ে যদি আমার শরীরে রক্ত যদি তাদের শরীরে দেওয়া হয়, আমি খুবই আনন্দিত হব। মানে রক্তদান করতে কি কোনো রকম ভয় লাগছিল না। মহিলাদের কি বার্তা দেবেন আপনার মাধ্যমে? আমার মতো সবাই এগিয়ে আসুন, সবাই রক্ত দিন। কি নাম আপনার? প্রিয়া দাস, বাড়ি? আরামবাগ। সেখানে আপনি রক্তদান করছেন, হ্যাঁ, কি বলবেন? আমার খুব ইচ্ছে ছিল অনেক দিন থেকেই যে আমি রক্ত দেবো, কারণ আমি একবার নিজে খুব অসুস্থ ছিলাম, যখন কেউ আমাকে এই রক্ত দিয়ে বাঁচিয়েছে। এবং রিসেন্ট আমার ভাই বোন ম্যানও ক্যান্সারে ভুগছে, তারও ব্লাডের প্রয়োজন। তো আমি জীবন দিয়ে উপলব্ধি করেছি রক্তের মূল্য, তাই এটা আমার খুব ইচ্ছে ছিল দেবো। আজকে দিতে পেরে আমি ভীষণ খুশি। এর আগে আপনি রক্তদান করছেন, না, কখনো করিনি। মহিলাদের কি বার্তা দেবেন? এই যে এই সংস্থার উদ্যোগে একটা এত সুন্দর আয়োজন হয়েছে, আমি সব মহিলাদের বলবো যে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে রক্ত দিয়ে একটা মানুষের প্রাণ বাঁচায়। কি নাম? সোনালী ঘোষ, বাড়ি? আলপুর।